মৃত্যুপুরী বর্তমান জর্ডান এবং ফিলিস্তিনের বর্ডারে অবস্থিত এমন এক জায়গা যেখানে কোনো মাছ বাঁচে না, কোনো জলজ প্রাণী নিঃশ্বাস নিতে পারে না। এমনকি এই পানির ওপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সেও লুটিয়ে পড়ে। আধুনিক ভূগোলে আমরা একে চিনি ডেড সি বা মৃত সাগর নামে, কিন্তু জানেন কি এটি পৃথিবীর সবচেয়ে নিচু বা গভীরতম স্থলভাগ, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 430 মিটার নিচে। কিন্তু কেন পৃথিবীর হাজারো সাগরের মাঝে শুধু এই জায়গাটাই অভিশপ্ত? বিজ্ঞানীরা যখন এই এলাকার মাটি খুঁড়েছিলেন তারা এমন কিছু পেয়েছিলেন যা তাদের গায়ের লোম খাড়া করে দিয়েছিল। তারা পেয়েছিলেন 98% বিশুদ্ধ সালফারের বল, যা প্রাকৃতিকভাবে পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এই সালফার কি প্রমাণ করে যে আকাশ থেকে এখানে আগুনের বৃষ্টি হয়েছিল, নাকি প্রাচীন কোনো পারমাণবিক বিস্ফোরণের চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটেছিল এখানে? কেন জিব্রাইল আলাইহিস সালামকে এই শহরটি নিজের ডানার ওপর তুলে আছাড় মারতে হয়েছিল? আর আজ 1000 বছর পর সেই উল্টে দেওয়া মাটির নিচে আমরা কি খুঁজে পাচ্ছি? এই সবগুলো প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের এই ভিডিওর একেবারে শেষ অংশে। তাই ইতিহাসের এই লোমহর্ষক জার্নি মিস করবেন না। ইতিহাসের পাতায় ফিরে যাওয়া যাক প্রায় 4000 বছর আগে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়কাল। তারই আপন ভাতিজা ছিলেন হযরত লূত আলাইহিস সালাম। আল্লাহর আদেশে লূত আলাইহিস সালাম জর্ডান নদীর তীরবর্তী একটি এলাকায় হিজরত করেন। সেই এলাকাটি আজকের মতো মরুভূমি বা মৃত সাগর ছিল না, তা ছিল সবুজ, শ্যামল এবং অত্যন্ত উর্বর এক জনপদ। সেখানে মোট 5টি বড় শহর ছিল, যার মধ্যে রাজধানী ছিল সাদোম। সাদোমের মানুষরা ছিল অত্যন্ত ধনী এবং বিলাসী, কিন্তু প্রাচুর্য তাদের এতটাই অন্ধ করে দিয়েছিল যে তারা লিপ্ত হয়েছিল এমন এক জঘন্য পাপে যা তাদের আগে প্রাগে পৃথিবীর কোনো জাতি, কোনো প্রাণী কল্পনাও করেনি। চুরি, ডাকাতি তো ছিলই, কিন্তু তাদের প্রধান পাপ ছিল সমকামিতা। তারা নারীদের ছেড়ে পুরুষদের প্রতি আসক্ত হয়ে পড়েছিল। তারা রাস্তাঘাটে প্রকাশ্য জনসমূহে অশ্লীল কাজে লিপ্ত হতো। লজ্জা শরম বলতে তাদের কিছুই অবশিষ্ট ছিল না। লূত আলাইহিস সালাম দিন রাত তাদের বোঝাতে লাগলেন। তিনি বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রসূল। তোমরা এই জঘন্য কাজ ছাড়ো এবং নিজেদের স্ত্রীদের কাছে যাও, যাদের আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু পাপে ডুবে থাকা সেই জাতি কি উত্তর দিয়েছিল জানেন? তারা কোনো যুক্তি দেখায়নি। তারা লূতকে উল্টো হুমকি দিয়ে বলেছিল, হে লূত, তুমি যদি এসব বন্ধ না করো তবে তোমাকে এবং তোমার পরিবারকে আমরা এই জনপদ থেকে বের করে দেব, কারণ তোমরা বড় পবিত্র সাজতে চাও। চিন্তা করুন, পবিত্র থাকাটাই ছিল তাদের কাছে অপরাধ। তারা লূতের মেহমানদের সাথেও খারাপ আচরণ করার হুমকি দিত। লূত হতাশ হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার পালনকর্তা, এই বিপর্যয় সৃষ্টিকারী কওমের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। আল্লাহ সেই দোয়া কবুল করলেন। কিন্তু সাদুমের ধ্বংসের আগে আল্লাহ এক নাটকীয় ঘটনার অবতারণা করলেন। আল্লাহ পাঠালেন তার 3 প্রধান ফেরেশতাকে, জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিল আলাইহিস সালাম। তারা মানুষের রূপ ধরে প্রথমে এলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের চিনতে না পেরে ভুনা করা বাছুরের মাংস খেতে দিলেন। কিন্তু তারা যখন খাবারে হাত দিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তখন ফেরেশতারা নিজেদের পরিচয় দিলেন এবং বললেন, আমরা লূতের কওমকে ধ্বংস করতে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম আঁতকে উঠলেন। তিনি বললেন, সেখানে তো লূত আছে। ফেরেশতারা আশ্বস্ত করলেন, আমরা জানি সেখানে কে আছে। আমরা লূত ও তার পরিবারকে রক্ষা করব, তবে তার স্ত্রী ছাড়া। এরপর ফেরেশতারা রওনা হলেন সাদোমের দিকে। তারা যখন সাদোম নগরীতে পৌঁছালেন তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা। তারা অত্যন্ত সুদর্শন পুরুষের রূপ ধরে এসেছিলেন। নদীর তীরে লূত আলাইহিস সালামের মেয়ে তাদের দেখতে পেলেন। লূত আলাইহিস সালাম খবর পেয়ে ছুটে এলেন। তিনি জানতেন তার জাতি কতটা জঘন্য। এই সুন্দর মেহমানদের দেখলে তারা কি করতে পারে, এই চিন্তায় তিনি অস্থির হয়ে পড়লেন। কোরআনে এসেছে, লূত আলাইহিস সালাম মনে মনে বললেন, আজকের দিনটি বড়ই কঠিন ও বিপদ সংকুল দিন। তিনি মেহমানদের লুকিয়ে বাড়িতে নিয়ে গেলেন। কিন্তু ঘরে ছিল এক বিশ্বাসঘাতক লূত আলাইহিস সালামের স্ত্রী। সে ছিল কাফেরদের সহযোগী। সে গোপনে বাড়ির ছাদে উঠে আগুন জ্বালিয়ে বা ইশারা করে নগরবাসীকে জানিয়ে দিল যে লূতের ঘরে অত্যন্ত সুন্দর কিছু যুবক এসেছে। মুহূর্তের মধ্যে লূত আলাইহিস সালামের বাড়ি ঘিরে ফেলল হাজার হাজার উন্মত্ত জনতা। তারা চিৎকার করে বলতে লাগলো, হে লূত, তোমার মেহমানদের আমাদের হাতে তুলে দাও। লূত আলাইহিস সালাম ভেতর থেকে দরজা আটকে বললেন, হে আমার কওম, তোমরা আমাকে আমার মেহমানদের সামনে অপমান করো না। তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? তিনি এমনকি তাদের বললেন, প্রয়োজনে তোমরা আমার কন্যাদের অর্থাৎ কওমের নারীদের বিয়ে করো, তবু এই জঘন্য কাজ করো না। কিন্তু তারা মাতাল হয়েছিল কামনায়। তারা দরজা ভাঙার উপক্রম করল। লূত আলাইহিস সালামের অসহায়ত্ব যখন চরমে, তখন ঘরের ভেতর বসে থাকা মেহমানরা কথা বলে উঠলেন।
উঠলেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে লূত, ভয় পাবেন না, আমরা মানুষ নই, আমরা আপনার রবের পাঠানো ফেরেশতা। এরা কসমিন কালেও আমাদের স্পর্শ করতে পারবে না। ঠিক সেই মুহূর্তে জিব্রাইল আলাইহিসসালাম তার ডানা দিয়ে একটি ঝাপটা দিলেন। সাথে সাথে বাইরের সেই বিশাল জনতার সবার চোখ অন্ধ হয়ে গেল। তারা একে অপরের সাথে ধাক্কা খেয়ে লাগলো এবং বলতে লাগলো, লূত জাদু করেছে, সকাল হোক, আমরা দেখে নেব। ফেরেশতারা লূত আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, রাতের শেষ ভাগে পরিবার নিয়ে বেরিয়ে পড়ুন, আর খবরদার কেউ পেছনে ফিরে তাকাবেন না। ভোর হলো। সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তে আল্লাহর হুকুম বা আমর চলে এলো। শুরু হলো এক বিকট শব্দ বা প্রকম্পন, কিন্তু আসল শাস্তি ছিল আরও ভয়াবহ। হাদিস ও তাফসির অনুযায়ী জিব্রাইল আলাইহিসসালাম তার মাত্র একটি ডানা সাদুম নগরীর মাটির গভীরে ঢুকিয়ে দিলেন। এরপর পুরো শহর, ঘরবাড়ি, মানুষ, পশু পাখি সহ মাটি থেকে উপরে আকাশের দিকে তুলে ধরলেন। তাফসিরবিদরা বলেন, তিনি তাদের এত উপরে নিয়ে গিয়েছিলেন যে প্রথম আসমানের ফেরেশতারা তাদের কুকুর ডাকার শব্দ আর মুরগের ডাক শুনতে পাচ্ছিল। এরপর জিব্রাইল আলাইহিসসালাম সেই উঁচুতে থাকা শহরটিকে উল্টে দিলেন, সজোরে আছাড় মারলেন জমিনে। আল্লাহ কুরআনে বলেন, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, অর্থ আমি জনপদটিকে উল্টে দিলাম, উপরের অংশ নিচে করে দিলাম। শুধু আছাড় মেরেই শেষ নয়, এরপর আকাশ থেকে বর্ষণ করা হলো সিজ্জিল বা পোড়া মাটির পাথর। প্রতিটি পাথরে পাপীদের নাম লেখা ছিল। বৃষ্টির মতো পাথর পড়ে তাদের শরীরগুলো ঝাঁঝরা হয়ে গেল। লূত আলাইহিসসালামের স্ত্রী যে পেছনে ফিরে তাকিয়েছিল বা তাদের সাথে রয়ে গিয়েছিল, সেও পাথরের আঘাতে ধ্বংস হল। ভিডিওর শুরুতে করা প্রশ্নগুলোর উত্তর এবার মিলিয়ে নিন। আজকের বিজ্ঞান প্রমাণ পেয়েছে যে ডেড সি অঞ্চলটি হঠাৎ করে বসে যাওয়া বা ধসে পড়া একটি জায়গা। ভূতাত্ত্বিকরা একে বলেন রিফ ভ্যালি। এটি প্রমাণ করে যে এখানকার মাটি একসময় অনেক ওপরে ছিল, যা সজোরে নিচে আছড়ে ফেলা হয়েছে, ঠিক যেমনটি কুরআনে বলা হয়েছে উল্টে দেওয়া। আর সেই সালফারের বল, প্রত্নতাত্ত্বিকরা সোডোম বা লূত আলাইহিসসালামের শহরের ধ্বংসাবশেষ দাবি করা জায়গায় প্রচুর পরিমাণে বিশুদ্ধ সালফার বল এবং ছাইয়ের স্তর পেয়েছেন। সাধারণ আগ্নেয়গিরির সালফার হয় 40% বিশুদ্ধ, কিন্তু এখানের সালফার 90% বিশুদ্ধ, যা প্রমাণ করে এই আগুন সাধারণ কোনো আগুন ছিল না, এটি আকাশ থেকে নেমে আসা এক তীব্র দহন ছিল। আজ হাজার বছর ধরে এই মৃত সাগর মানুষের জন্য এক জীবন্ত সতর্কবার্তা হয়ে আছে। এখানে পানি আছে কিন্তু জীবন নেই, ঠিক যেমন সাদুমের মানুষের শরীরে শক্তি ছিল কিন্তু আত্মায় ঈমান ছিল না। আল্লাহ আমাদের এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। পরের ভিডিওটিতে আমরা জানাবো নমরুদ ও তার তৈরি করা জান্নাতের করুণ পরিণামের কথা। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।